নড়াইলের লোহাগড়া উপজেলার ঝামারঘোপ খালের উপরের এই সেতুটি এভাবেই ভাঙা অবস্থায় পড়ে আছে বছর চারেক হলো। সেতুটি এখন কয়েক হাজার মানুষের কাছে ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। ২০০১ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি সেতুটি নির্মাণ করে। নড়াইল ও মাগুরা জেলার সীমানায় ১৩ মিটার দৈর্ঘ্যের এই সেতুটি ভেঙে পড়ে আছে ৪ বছরেরও বেশি সময় ধরে। লাহুড়িয়া, ঝামারঘোপ, কালীনগর থেকে অনেক ছাত্রছাত্রী খলিশাখালী স্কুলে যায় এবং নোহাটা ওপাশে মাগুরায় একটা রুগী নিয়ে যাব গিলিভাড়া দেশে সর্বনিম্ন ২০ কিলোমিটার ঘুরে আসতে। এই ব্রিজ বছরকে বছরের ভাঙ্গা রয়েছে, কত নেতা আসে যায়, যেরমি পড়ে রয়েছে ওইরমি রয়েছে, কেউ এসে কোনো কাজকর্ম করে না। কোনো মেরামতের কোনো ব্যবস্থাই নেই। অনেক লোকই হয় আসে যায়, কিন্তু কোনো কার্যকলাপ আমরা এ পর্যন্ত পাই নাই। বছর চারেক আগে এই সেতু দিয়ে একটি ট্রাক পার হওয়ার সময় একদিক হেলে পড়ে। সেই থেকে সেতুর এক পাশের মেঝের ঢালায় খসে পড়ে গর্ত তৈরি হয়। ভেঙে আছে দুপাশের রেলিংও। তবু থেমে নেই মানুষের চলাচল। ঝুঁকি নিয়েই প্রতিদিন এই সেতু পার হচ্ছেন ১০ থেকে ১২টি গ্রামের কৃষক, শ্রমিক, স্কুল পড়ুয়া শিশু, এমনকি রোগী বহনকারী ভ্যানও। এই ভাঙ্গা ব্রিজের কারণে আমরা পাট মাথায় করে গাটাতে আছে, বহুত কষ্ট করতে আছে। দিনটা আসা যায় না, খালি টলি নিয়ে আসা যায় না। এখান থেকে যাওয়ার সময় অনেক ভয় লাগে, কারণ ওইখান থেকে অনেক রিস্ক, যা পড়ে যাওয়ার একটা ভয় থাকে। আমরা প্রতিদিন নিয়ত ৩-৪ বার এই ব্রিজের উপর দিয়ে যাওয়া আসা করি। এই ব্রিজটার ভাঙার জন্য আমাদের অনেক সময় ভয় করে। গর্তের উপর বড় বড় কাঠের তক্তা বসিয়ে কোনো মতে পারাপারের পথ বানিয়েছেন স্থানীয়রা। ছোটখাটো দুর্ঘটনা লেগেই আছে। এ বিষয়ে জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে, আগামী ১ মাসের মধ্যে নতুন সেতুটি নির্মাণের কাজ শুরু করা হবে। ঝামারঘোপ ব্রিজটি আমরা সম্প্রতি নড়াইল প্রকল্প থেকে অনুমোদন পেয়েছি। আশা করছি যে আগামী ১ মাসের ভিতরেই কাজটি শুরু হবে এবং আগামী ১ বছরের ভিতরে আমরা আশা করছি কাজটি শেষ হবে। এবং রাস্তার কাজটিও অলরেডি আমাদের নিয়মিত রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় এই অর্থ বছরে আমরা অনুমোদন পেয়েছি। এটিও খুব শিগগিরই কাজটি শুরু হবে বলে আশা করি। দ্রুত নড়াইল ও মাগুরা জেলার সীমানায় ঝামারঘোপ খালের উপর ভাঙা সেতুটি সরিয়ে নতুন সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর।